আর শিষ্যগণ সাথে জেরুসালেমেতে চলিলেন প্রভু চলিলেন প্রভু আমাদের প্রভু গুরুদেব সবসময় জীবনের কথা বলতেন। তিনি তার শিষ্যদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তায় সময় তিনি বৃথা কাটাতে চান না, তাই তিনি শিষ্যদের সঙ্গে কথাবার্তা বলছেন। আর শিষ্যরা কিন্তু খুব অবাক হয়ে গেল প্রভুর একটা কথা শুনে। আর প্রভু যে তাদের এমন একটা কথা বলবে তা তারা ভাবতে পারেনি, আর সেই কথা তাদের জীবনে কতটা কাজে লাগবে তাই তারা ভাবতে লাগলো। আর প্রভু শিষ্য বন্ধুদের কি বললেন? প্রভু বললেন, ওই পল্লী পাপে আছে বাধা, চেয়েছেন, কিন্তু আজ এমন একটা জিনিসের কথা আপনি বললেন গুরুদেব, একটি গাধার কথা আপনি আমাদের বললেন। কিন্তু গুরুদেব, আপনি তো আমাদের শিখিয়েছেন যে তোমরা চুরি করো না, পরের জিনিস না বলে নিও না, বরং অন্যদের সাহায্য করো।
তার ঠিক নেই, আপনি বলছেন ওই গাধাটি খুলে আনতে। গুরুদেব, ওই গাধাটি খুলে আনতে গেলে যে আমাদের মুশকিলে পড়তে হবে, কারণ কার গাধা আমরা তো জানি না। আর গুরুদেব, ওই গাধাটি খুলে আনার সময় যদি সত্যি আমাদের মুশকিলে পড়তে হয় তখন কি হবে? প্রভু বললেন, হ্যাঁ, তোমরা মুশকিলে পড়তে পারো, তবে ওই গাধাটি তোমরা যখন খুলে আনতে যাবে তখন যদি তোমাদের কেউ কিছু বলে তখন তোমরা কি বলবে? বলবে, প্রভুর প্রয়োজন আছে, প্রভুর প্রয়োজন আছে। প্রভুর প্রয়োজন আছে, বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে। বাধা দিও না মিছে, প্রভুর প্রয়োজন আছে।